কই নিয়ে আসেন? তো স্বর্ণের খনি ভাই। এটা কি ভাই? ভাই স্বর্ণ স্বর্ণ, বিষপাতা কোম্পানির সূর্য ডিম তরমুজ। ওয়াহ, বিসমিল্লাহ। এটার বয়স আপনার 51 থেকে 52 দিন হবে এমন। আসসালামু আলাইকুম, বিষপাতা থেকে আমি সিয়াম আছি। এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি তরমুজের প্রজেক্টে। আজকে তরমুজের প্রজেক্টের বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, এই প্রজেক্টের যিনি চাষি আছেন তিনি মূলত একজন ইমাম সাহেব। তিনি ইমামতির পাশাপাশি কৃষিতে এত সুন্দর চাষাবাদ করতেছেন। ওনার ব্যক্তিগত কারণে ওনাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে উনি এই ফলনে কেমন খুশি কিনা সেই বিষয়টা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভাই, তো বিষপাতা কোম্পানির সূর্য ডিম তরমুজ। হ্যাঁ, সূর্য ডিম। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে এই মুহূর্তে বিষপাতা কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার রুবেল ভাই। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন যে বিষপাতা কোম্পানির সূর্য ডিম তরমুজ, যাকে আমরা স্বর্ণ নামে আখ্যায়িত করেছি বর্তমানে। অনেকে কমেন্ট করে বলছেন যে হলুদ তরমুজ নাকি বড় হয় না, ছোট হয়। তো ভাই, এটা আনুমানিক ওজন কতটুকু হবে আপনি একটু বলবেন? এটা 4 কেজি প্লাস হবে, 4 থেকে 5 কেজি। 4 থেকে 5 কেজি হবে, এটা সর্বনিম্ন ওজন। কিন্তু এটা যদি সঠিক মাত্রায় 1 সপ্তাহ আগে আমি যখন খাবার দিতে বলেছিলাম, তখন যদি খাবার দেওয়া হতো তাহলে তরমুজের সর্বনিম্ন সাইজ থাকতো 4 কেজি, উপরে 6 কেজি। তো এখানে প্রায় 35% জমি, 35 থেকে 40% এর মাঝামাঝি হবে জমিটা। তো 40% জমি হবে। আমি সূর্য ডিম তরমুজের বীজ দিয়েছিলাম। এখানকার স্থানীয় মসজিদের একজন ইমাম, নাম হলো সুমন মিয়া। তো ওনাকে দিয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে আপনারা সঠিক পরিচর্যা করলে আপনি তরমুজের বাম্পার ফলন পাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমি প্রায় প্রতি সপ্তাহে এখানে আসা যাওয়া করতাম এবং প্রতি সপ্তাহে আমি দেখাশোনা করতাম যে আসলে গাছের কোনো রোগ হয়েছে কিনা, বা এখন কি স্প্রে দেওয়া লাগবে, এখন মাটিতে খাবার দেওয়া লাগবে কিনা, এই বিষয়গুলো আমি সম্পূর্ণ মেনটেন করতাম। যার দরুন আলহামদুলিল্লাহ এই পরিমাণ ফলন হয়েছে। এখন তরমুজের বয়স হলো 52 দিন। আর মাত্র 1 সপ্তাহ পরে বা 60 দিন বয়সে আমরা তরমুজ হারভেস্ট করে ফেলবো। ইমাম সাহেব বলছেন যে আমাকে হারভেস্ট করে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। এই বিক্রির সুবাদে আমি তরমুজের একজন পাইকারকে নিয়ে এসেছি, সম্পর্কে ওনাকে আমি মামা বলে ডাকি। তো আমি মামার সাথে আপনাদেরকে একটু, মামা আপনি যে অন্যান্য যত তরমুজ জমিতে যান, ওইখানকার চেয়ে এখানকার ফলন কেমন? না, ওইখানকার চেয়ে এখানে আরও ফলন আমি ভালোই দেখতেছি, খারাপ না। আচ্ছা, এই আশেপাশে যারা চাষি আছে তারা যদি তরমুজের চাষে তাদেরকে আগ্রহী করতে পারি, তাহলে এখানে তরমুজের সম্ভাবনাটা কেমন? ভালো হবে তো তরমুজ। এখানে সব মাটি অনেক ভালো মাটি। এখানে তরমুজের গড় ওজন হবে, যদি সে সঠিক পরিচর্যা করতে পারে, তাহলে 5 থেকে 7 কেজি তরমুজ হবে। 7 কেজি কোনো ব্যাপারই নাই। 5 থেকে 7 কেজি কোনো ব্যাপারই না, এটা মাটি অনেক ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে সোহানুর রহমান। সোহানুর রহমান। মোট কতটুকু জমি চাষ করছেন বর্তমানে? এখানে হচ্ছে 30% কিছু বেশি হবে আর কি। 30% বেশি হবে। বর্তমানে যে আপনি সূর্য ডিম তরমুজ চাষ করছেন, এটার ফলন তো আমরা দেখলাম মোটামুটি ভালো হয়েছে। সেক্ষেত্রে আপনি এটা থেকে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, ফলন মাশাআল্লাহ অনেক ভালোই। পরবর্তীতে এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। যে তরমুজ যেটা সূর্য ডিম জাত, সেটা রোগবালাই কেমন দেখছেন? এটা রোগবালাইয়ের ক্ষেত্রে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা, আবার মাঝখানে অনেক বৃষ্টিপাত ছিল, সেক্ষেত্রে গাছের তেমন ক্ষতি হয় নাই। আচ্ছা, গাছের তেমন ক্ষতি হয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিষপাতার সাথেই থাকবেন। আমরা আপনাকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করার আমরা সাপোর্ট দিব আপনাকে, ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন ভাই। এটা ভাই বিভিন্ন তরমুজ আমি খাইছি, তার থেকে ভাই 7টা ভাই ভিন্ন এবং মিষ্টি কেমন এটার? ভাই মিষ্টিও ভাই পর্যাপ্ত পরিমাণে মিষ্টিটা আছে। মিষ্টি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সূর্য ডিম তরমুজ নিয়ে বাজারের আরও তরমুজের সাথে চ্যালেঞ্জ দেবো, যেটার এখনও পরিপক্কতার বয়স এখনও হয়নি। সে অনুযায়ী এটার যে পরিমাণ মিষ্টতা, তাহলে পরিপক্ক হলে কেমন মিষ্ট হবে। প্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিষপাতার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।